হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে 2025 সালের এসএসসি সেকেন্ড এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আমাদের পিরিয়ডিক টেবিল এর যে সমস্ত এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে। এই পরীক্ষায় এই পিরিয়ডিক টেবিল থেকে একটি বা দুটি কোশ্চেন প্রতি বছরই এসে থেকেছে। সুতরাং এইখানকার যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্নগুলো একে একে আমরা শুরু করি। কি বলেছে দেখো, দুটি প্রতিবেশী অণুর পাশাপাশি থাকা দুটি পরমাণু নিউক্লিয়াসদের অন্তর্বর্তী দূরত্বকে কি বলে থাকে? তো আমরা জানি কি তাদের অন্তর্বর্তী দূরত্বকে বলে থাকে কি ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। কি বলে থাকে? ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। দুয়ের দায়ের প্রশ্ন কি বলেছে দেখো, সর্বোচ্চ আয়নীভবন শক্তি যে মৌলের পরমাণু সেটি হলো, তাহলে সর্বোচ্চ আয়নীভবন শক্তি মৌলের যে পরমাণু তার নাম বলছে। এখানে অপশনগুলি কি কি আছে? লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম ও সিজিয়াম। তাহলে সর্বোচ্চ আয়নীয় বিভব কার? আমরা জানি কি হিলিয়ামের হচ্ছে সর্বোচ্চ আয়নীয় বিভব। এই যে অপশনগুলির তুলনা। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, এর পরের প্রশ্ন আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। পরিবর্তনশীল যোজ্যতা কাদের দেখা যায় জানি? আমরা জানি ডি ব্লকের যে সমস্ত মৌলগুলি আছে তাদের আমরা কি পরিবর্তনশীল যোজ্যতা দেখি, অর্থাৎ এদেরকে আমরা বলবো কি যে সন্ধিগত মৌলের ক্ষেত্রে আমরা দেখব কি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সেলেনিয়াম মৌল অর্থাৎ সিই এর পরমাণু সংখ্যা কত আছে? 58। মৌলটি কোন ব্লকের অন্তর্গত? তাহলে আমরা জানি কি 58 মৌলটি অর্থাৎ ল্যান্থানাইড এবং অ্যাক্টানাইডের যে সিরিজটি আছে সেটি আমাদের কি এ ব্লক মৌলের অন্তর্গত। তাহলে এ ব্লক মৌলের মধ্যে এখানে দেখছি কত 58 আছে, তার মানে মৌলটি হবে কোন ব্লকের? এ ব্লক। এ ব্লকের কোন ধরনের মৌল? এটা হবে কি ল্যান্থানাইড। এটি কি বললাম? ল্যান্থানাইড। পছন্দের প্রশ্ন দেখো, অক্সিজেনের তুলনায় বেশি প্রথম আয়নীভবন শক্তির অধিকারীকে? তাহলে অক্সিজেনের তুলনায় বেশি প্রথম আয়নীভবন শক্তির অধিকারী হচ্ছে নাইট্রোজেন এবং নিয়ন। নাইট্রোজেন এবং নিয়ন। এরপরে দাবি বলছে দেখো, প্রদত্ত স্থিতি মাপকগুলির মধ্যে কোনটির পরিবর্তন পর্যায় ও শ্রেণী বরাবর সর্বাধিক নিয়মিত? তাহলে পর্যায় এবং শ্রেণী বরাবর সর্বাধিক নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায় তড়িৎ ঋণাত্মতার ক্ষেত্রে। এই তড়িৎ ঋণাত্মতা কি? যে এই যে সমযোজী বন্ধন জোড় থাকে ওইখান থেকে একটি ইলেকট্রন বের করে নিজ কেন্দ্রের দিকে যে আকর্ষণ করার যে প্রবণতা তাকে আমরা কি বলে থাকি? তার তড়িৎ ঋণাত্মকতা বলে থাকি। এরপরে দেখো কি বলেছে এবার, একটি শ্রেণীর উপর থেকে নিচে উপর থেকে নিচে এস ব্লকের মৌলের হাইড্রাইডগুলির ক্ষারকীয় প্রকৃতি। তো আমরা জানি যে এস ব্লকের মৌল অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর শ্রেণীর যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে আমরা কি বলি? এস ব্লকের মৌল বলে থাকি। তাহলে এদের হাইড্রাইডগুলির ক্ষারকীয়তা কি হয়? উপর থেকে যত নিচে অর্থাৎ শ্রেণী বরাবর যত উপর দিক থেকে নিচের দিকে নামা হয় তত তার ক্ষারকীয় প্রকৃতি কি হয়ে থাকে? বৃদ্ধি হতে থাকে, উপর থেকে নিচের দিকে থাকে। এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অপশান এ, যে বৃদ্ধি হতে থাকে। তারপর বলেছি হচ্ছে আরো প্রশ্ন, আয়নীয় ব্যাসার্ধ। কি বলেছে? আয়নীয় ব্যাসার্ধ। তাহলে আয়নীয় ব্যাসার্ধের মধ্যে এখানে কোন সম্পর্ক বলেছে দেখো, যে আয়নীয় ব্যাসার্ধ কি হয়? যে কার্যকারী নিউক্লিয় আধানের কি হয়? ব্যস্তানুপাতি হয়। কার্যকারী নিউক্লিয় আধানের ব্যস্তানুপাতি হয়। 9 দের প্রশ্ন বলেছে দেখো, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি যে ধর্মটি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় সেটি হলো কি হাইড্রক্সাইডের দাব্যতা। তাহলে আমরা কি বললাম যে উপর থেকে যত নিচে যাবে তাহলে তার কি ক্ষারীয়গত প্রকৃতি কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে? তার হাইড্রক্সাইডের দাব্যতা কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে প্রশ্ন দেখো, প্রদত্ত ধর্মের মধ্যে কোনটির পর্যায়গত নয়? তাহলে পর্যায়গত বা বারবার ঘটে না কোনটি? যে নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাতে এটি বারবার ঘটে না। এটাকে আমরা কি দ্বারা লিখি? এন বাই পি আকারে লিখি। এটাকে আমরা কি আকারে লিখি? যে এন বাই পি আকারে এটাকে আমরা লিখে থাকি। কি আকারে লিখে থাকি? এন বাই পি আকারে লিখে থাকি। 11 দের প্রশ্ন বলছে দেখো, এই ধরনের যে 11 জায়গায় যে কোশ্চেনটা আছে এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে লক্ষ্য করা যাবে। যেমন কি বলছে দেখো, প্রদত্ত মৌলগুলির প্রথম আয়নন বিভবের শক্তির ক্রমটি, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সেই যেখানে যে মৌল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যে মৌলগুলি আছে তাদের যে আয়নন বিভব এখানে আছে সেইগুলো আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখব তাদের আয়নন বিভব কি দেখো, ও এখানে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে। তাহলে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের আয়নন বিভব বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামের চাইতে কম। আবার সিলিকনের অ্যালুমিনিয়ামের চাইতে বেশি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান এ, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে
সিলিকন। তারপরে বলছে দেখো দীর্ঘতম পর্যায় সারণী নিম্নতম আয়নন বিভবের মৌলগুলির অবস্থান কত? তাহলে আয়নন বিভবের অবস্থান কত হচ্ছে 1 নম্বর শ্রেণীতে। কোন শ্রেণীতে হবে? 1 নম্বর শ্রেণী। এরপরে বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হলো কি এসি অর্থাৎ সিলিকন। এ থেকে আমরা বলবো কি যেমন এর পারমাণবিক সংখ্যা কত? 50। এর পারমাণবিক সংখ্যা কত বললাম? 58। এবার তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? তাহলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এখানে এই যে অপশনগুলি আছে তাদের মধ্যে হচ্ছে আর্গনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। আর্গনকে কি একটি নিষ্ক্রিয় গ্যাস, তাই আর্গনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। আর এখানে যে আমাদের অপশন 3 আছে ফ্লোরিন দেওয়া আছে, তাহলে ফ্লোরিনে কি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি এই ফ্লোরিনের তড়িৎ নির্গত হচ্ছে সর্বাধিক। আর যদি আমাদের অপশন দিয়ে সর্বাধিক ইলেকট্রন আসক্তি সম্পূর্ণ মৌল তাহলে আমরা বলবো কি ক্লোরিন। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? তাহলে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা থাকে কয়টি? 18। পঞ্চম পর্যায়ে কয়টি মৌল থাকে? 18টি মৌল থাকে। অপশন বি হচ্ছে। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রমটি হলো, তাই তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রমটি হবে অপশন প্রথমে আছে দেখো ফসফরাস সিলিকন, কপার কার্বন নাইট্রোজেন, ব্রোমিন আর ক্লোরিন। এই সমস্তগুলোর মধ্যে আমাদেরকে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন তারপরে 17 নম্বরে এই যে পারমাণবিক ব্যাসার্ধ সংখ্যা। তো পারমাণবিক ব্যাসার্ধ কোনো একটি মৌলের পরমাণুর কেন্দ্র থেকে সর্বোপরিস্থ অক্ষের দূরত্বকে আমরা কি বলি? তার পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ একই কক্ষপথ থাকা বরাবর তাদের সবসময় কমতে থাকে এবং কক্ষপথ পরিবর্তনশীলের সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা যদি দেখি যে পারমাণবিক ব্যাসার্ধ কি কি আছে? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং লাস্টে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এইখানে যদি আমরা দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের কি যে পর্যায়ের পরিবর্তন হয়, তাহলে এদের ব্যাসার্ধ কি হচ্ছে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি। তাহলে সঠিক উত্তর হবে কি আমাদের লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এরপরে প্রশ্ন বলছি আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা একটি কথা মনে রাখবো, যে সমস্ত মৌলে বা যে সমস্ত আয়নের নেগেটিভ আয়নের পরিমাণ বেশি থাকবে তাদের আয়নীয় ব্যাসার্ধ কি হবে? বেশি হবে, এবং যাদের পজিটিভ বেশি থাকবে তাদের হবে আয়নীয় ব্যাসার্ধ কম হবে। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন ডি, অর্থাৎ আই মাইনাস থেকে আই, তারপরে আই প্লাস। তারপরে বলেছে দেখো নিচের আয়নগুলির মধ্যে কোনটির ব্যাসার্ধ ক্ষুদ্রতম? নিচের আয়নগুলির মধ্যে কোনটি? তাহলে আমি কি বললাম, যার প্লাস আই ইফেক্ট বা মানে প্লাস চার্জ বা ক্যাটায়নের পরিমাণ বেশি থাকবে তার কি হবে? ব্যাসার্ধের পরিমাণ কি হবে? ক্ষুদ্র হবে। যার মাইনাসের পরিমাণ বা আয়নের পরিমাণ হচ্ছে তার কি হবে? ব্যাসার্ধের পরিমাণ কি বৃদ্ধি পাবে। তাহলে এটি সঠিক উত্তর হবে বিই বা বেরিলিয়াম 2+। এরপরে কি বলেছে দেখো এরপরে যে প্রশ্নগুলো আছে যে কোন আয়নটি O2- আয়নের সাথে আইসো ইলেকট্রনিক নয়? তাহলে এখানে সঠিক হবে অপশন ডি। এখানে দেখো নাইট্রোজেন, সোডিয়াম, ফ্লোরিন এবং ট্রিটিয়াম আছে, তার মধ্যে আমাদের অপশন ডি। এবার দেখো ইলেকট্রন আসক্তি নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? তো আমরা জানি ইলেকট্রন আসক্তি সাধারণভাবে নির্ভর করে পরমাণুর আকার এবং নিউক্লিয়াসের আধানের উপর। কার আধানের উপর? নিউক্লিয়াসের আধান, পজিটিভ এবং নেগেটিভ যে আধান আছে আধানের উপর নির্ভর করে। এখানে হবে কি অপশন ডি। এরপর দেখো 22 নম্বর দেখে প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম ও গ্যালিয়াম পরমাণুর ব্যাসার্ধ সমান হওয়ার কারণ হচ্ছে এদের ডি অর্থাৎ ডি সাবশেল যেটা আছে সেটা কি হয়? সংকোচন করে। ডি সাবশেল যেটা তার সংকোচন করে। 23 নম্বর দাগে যে কোশ্চেনটা আছে দেখো যে কোনাকুনি সম্পর্ক আছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে দুটি মৌলের পারমাণবিক সংখ্যা পার্থক্য। এই যে কোনাকুনি যে সম্পর্ক আছে এইখান থেকে আমাদের একটি কোশ্চেন প্রায় আমরা যদি দেখি, যদি মাদ্রাস সার্ভিস দেখি সেখানে এসেছিল, যদি আমরা 2016 সালে যদি আমরা দেখি এসএলএসটি দেখি সেখানেও এই কণিক সম্পর্কে কোশ্চেন। কণিক সম্পর্ক সাধারণত দেখা যায় কত? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে এদের মধ্যে যে পারমাণবিক সংখ্যার পার্থক্য সেটা হচ্ছে কি আমাদের 9 একক। এবং এগুলো কি লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম এবং এই সমস্ত হবে যে আমাদের তিনটে আছে যে পর্যায় দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো তিনটি গ্রুপের সঙ্গে আমরা দেখতে পাই। পরবর্তীকালে ওই কোশ্চেনটা আমরা দেখতে পাবো। তো এখানে কোনটি আছে আমাদের যে কোনাকুনি সম্পর্ক আছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে মৌলগুলি পারমাণবিক পার্থক্য কত? তো আমরা বললাম কত? 9 একক বা অপশন সি, এখানে হবে 9। তারপর একটা কোশ্চেন দিয়েছে দেখো ব্যাসার্ধ সংক্রান্ত যে ব্যাসার্ধের ক্রমের হিসাবে কোনটি ঠিক? তাহলে আমরা কি বলেছি যে
যার পজিটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে তার ব্যাসার্ধ কি কম হবে, আর যার নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে তার কি ব্যাসার্ধের পরিমাণ কি বেশি হবে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো যে কারো নেগেটিভ চার্জের বেশি, নেগেটিভ দেখো সিএ ক্যালসিয়াম, তারপরে ক্লোরিনের পর একটা মাইনাস আছে, সালফারের পর দুটো মাইনাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, যে ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস এবং সালফার 2-। এরপরে দেখো কোশ্চেন দেখো যে আয়নন বিভব সর্বনিম্ন কার হবে। তাহলে আয়নন বিভব সর্বনিম্ন কার হবে, যে সমস্ত মৌলের সর্ববহিস্থ অক্ষের ইলেকট্রন বা সাবশেলে যে ইলেকট্রন সেটা এস অরবিটে প্রবেশ করবে তাদের আয়নের বিভবের মান কম হয়। তাহলে আমরা দেখব এই যে যেগুলো দেওয়া আছে যেমন 1:2, 2:2, 2p6, 1:2, 2:2, 2p6, 3s1, 1:2, 2:2, 2p5, 1:2, 2:2, 2p3। তাহলে শুধুমাত্র একটি ক্ষেত্রে দেখছি আমরা এস সাবশেলের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি, যে 1:2, 2:2, 2p6, 3s1। তো আজকের ভিডিওতে আমরা এই 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাদবাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।